আমাদের জন্য ইয়ানপসি করা ছাড়া কোনো ভাব নাই যে নিজেরা এখন একটু বাঁচি, পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, তাহলে হয়তো উই উইল ডু বেটার। আজকে এনবিআর এর প্রবলেম মানে ব্যবসায়ী মহল সরকারের সাথে করে এসে এখন ব্যবসায়ীরাই কিন্তু ভিলেন হয়ে গেছে। এক সেকেন্ড, যাদের জন্য করলাম যে কনফিডেন্স, তারাও কিন্তু এখন জানে না যেভাবে তাদের চাকরি ট্রান্সফার হচ্ছে যে তারা আসলে কোনটা করবে আর কোনটা করবে না, এবং যাদেরকে পাঠানো হচ্ছে তাদেরকে ট্রেন করেও কিন্তু পাঠানো হচ্ছে না। এটা কিন্তু ওদের একা দোষ না। আজকে এআরও যে এই এইচএস কোড নিয়ে ধরে, ইজ হি এডুকেটেড? আজকে যে কমিশনার যে ইয়েস নো বলবে, ও কি এটা সম্বন্ধে জানে, বা ওকে কি ট্রেন করে ওখানে পাঠানো হয়েছে? না, এটা সকালবেলা বিকালবেলা এরকম করে ঘুরানো হচ্ছে। এনবিআর এ এই যে এই সরকারের কাছে তো আশা করা হয়েছিল, এবং এভরিবডি ব্যবসায়ীরা চাইছে যে ইমপ্লিমেন্টেশন এবং এক্সিকিউশন হ্যাজ এ টু সেপারেট, রাইট? এনবিআর তারা কিন্তু করতে যাচ্ছে। আপনারা খেয়াল করে দেখেন, তো স্ট্রাইক হলো, আমরা ব্যবসায়ীরা কিন্তু উদ্যোগ নিলাম, বিকজ আমরা দেখি 1 মাস চলে যাচ্ছে, গভর্নমেন্ট আর নট মুভিং, কারণ ওনার পকেটের জিনিস তো যাচ্ছে না। কিন্তু আমি ইন্ডাস্ট্রি কিন্তু ব্লিডিং, কারণ আমি কিন্তু টাইম দিন জিনিস আনতে পারতেছি না, আমি কিন্তু কাস্টমারকে কমিটমেন্ট দিতে পারতেছি না, উই আর লুজিং। এবং যারা ডোমেস্টিক তারাও কিন্তু তাদের কস্ট ইজ হাই। এর মধ্যে এখন আমরা উদ্যোগ নিলাম, আমরা সেটা নিয়ে বসলাম, আমরা সরকারের সাথে বসলাম, সেম ডেতে আমরা ইনভাইট করলাম, আমরা সরকারের সাথে বসলাম, আমরা সরকারের কাছে কমিটমেন্ট নিয়ে এটা এখানে আনলাম। কমিটমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট কমিটমেন্ট ছিল যে আপনারা যেটা করতে যাচ্ছেন, আপনারা তো ব্যবসায়িক এটার সাথে সম্পৃক্ত করলেন না। আমাদেরও তো জানা দরকার, বিকজ উই আর দ্য কাস্টমার ইন এ সেন্স, উই আর ইউজার, রাইট? স্টেক হোল্ডার। আপনার ওদেরও কমেন্ট ছিল যে ওদেরকেও কিন্তু নেওয়া হচ্ছে না। তাহলে একসাথে যদি আপনারা না করেন, তাহলে আপনি যে পলিসি করতে যাচ্ছেন এটা তো সাস্টেনেবল হবে না। ইট হ্যাজ টু বি ওয়ার্কেবল, ইট হ্যাজ টু বি মিনিংফুল। আমাদেরকে তখন বললো উইল ডু সো, এবং এটা ওদেরকেও বলেন, ওদেরকেও আমরা ইনক্লুশন করব। ডু ইউ নো দ্যাট দে ডিডন্ট কল্ড আস ফর এ সিঙ্গেল ডে? আমরা জানি না যে আমরা কারা, পলিসি মেকার কারা। এখন এই জিনিস যখন আমরা আমাদের মেম্বারদেরকে বলি, বা যারা আমাদের কাছে, আমি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসাবে যখন বসি, যখন আমাকে আইসাই প্রশ্নগুলি করে, আমি যখন বলি ভাই আমি তো জানি না, আমাদের সাথে শেয়ার করে নাই, হ্যাঁ, তখন কিন্তু ওরাও বিশ্বাস করে না। আবার যখন প্রমাণ দেওয়াই, তখন বলে যে এটা আবার কি হলো, তাহলে আর কার কাছে যাব? হুইজ গিভ এ ডিসিশন? এখন এই যে জিনিস, এই শেয়ার যদি না করেন, আপনি আগাবেন কোথার থেকে? আমরা তো এনিমি না, আমরা তো পার্টনার। ইকোনমি তো ব্যবসায়ীদেরকে নিয়েই তো আপনাকে ইকোনমি আগাইতে হবে। আপনি ব্যবসায়ী ছাড়া তো ইকোনমি চলবে না। পলিসি মেকার পলিসি করবে, কি পলিসি করবে, কিসের জন্য করবে, কার জন্য করবে, সেটা কে জানে? ইকোনমিস্টদের সাথে কি বসে ওইভাবে? আপনি তো স্টেক হোল্ডার নিয়ে বসবেন। কিন্তু এখন 1 টাকা ইনভেস্টমেন্ট করার আগে আমি চিন্তা করি, ভাই আমি ঠিক মতো বেতন দিতে পারবো তো? কারণ আমি তো জানি না কালকে আমার কি অবস্থা হবে, কালকে আমি জানি না কালকে আমার চিটং পড়ে মাল আটকে আবার কি করে দিবে। আমি যদি এখন চেয়ারম্যানের কাছে যাই, চেয়ারম্যান তখন বলবে মেম্বারের কাছে যান, মেম্বার তখন বলবে কমিশনের কাছে যান, কমিশনার বলবে স্যার আমরা দেখছি, কারণ ওনারা কাজ করছে না। কেন করবে? ওনারা তো ওনাদের চাকরিরও কিন্তু এখন নিশ্চয়তা পাচ্ছে না। কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রিগুলি, সিমেন্ট বলেন, রড বলেন, বালি বলেন, হ্যাঁ, এগুলি কিন্তু সব ক্যাটার করে কিন্তু এই সরকারি এসব প্রজেক্টগুলোতে কিন্তু সব কিছু কিন্তু স্থির হয়ে যাচ্ছে। স্থির হয়ে যাওয়া মানেই হলো যে আস্তে আস্তে এমপ্লয়মেন্টও কিন্তু আর হচ্ছে না। আজকে এই জন্য চাঁদাবাজি বেড়ে যাচ্ছে, রাজধানী বেড়ে যাচ্ছে, ড্রাগসে চলে যাচ্ছে। যারা চাকরি করছে তাদের যদি চাকরি না থাকে, তারা কোথায় যাবে? তাদের সংসার কিভাবে চালাবে? আমরা কি একবারও চিন্তা করেছি? এবং এটা কারা? সব ইয়াং জেনারেশন। আজকে আমরা মানে বয়স্ক লোকদেরকেও দেখছি কিন্তু সুইসাইডের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। আজকে কিন্তু হোয়াট ইট ইন্ডিকেটস, চাকরি নাই, অথচ প্রতি বছর 2.2 মিলিয়ন আর কামিং ইন দ্য ফিল্ড। কোথায় যাচ্ছে? বিদেশেও চাকরি কতগুলি হচ্ছে, এবং সেটাও যে আমরা করতে পারছি, আমরা কিন্তু তা পারছি না। তা এখন আপনি যখন পলিসি মেকারের সাথে কথা বলবেন, আপনি দেখবেন যে দে আর কমপ্লায়েন্স, তার আপনি না, এটা একটা টেম্পোরারি। বাট ইফ ইউ লুক ব্যাক, প্রবলেম কখন থেকে শুরু হয়েছে? প্রবলেম কিন্তু এই 2024-25 থেকে শুরু হয় নাই, তারও কিন্তু আরো 3-4 বছর আগের থেকে কিন্তু শুরু হয়েছে। ইন্ডাস্ট্রি হ্যাড স্টার্টেড সাফারিং যখন গ্যাসের সমস্যা শুরু হলো, যখন প্রাইস বাড়ানো ডাবল করলো, অথচ গ্যাস সাপ্লাই নাই, ইন্ডাস্ট্রি কিন্তু তখন থেকে চিল্লাচ্ছে। আই এম ট্রাইং টু কনভে ইউ যে আসলে ব্যবসায়ীরা ইন্টারেস্ট ইজ ওয়ান অফ দ্য পার্ট, বা দেয়ার আর আদার ইস্যু ইজ রিলেটেড। যে কারণে এখন কিন্তু আসলে আমাদের জন্য ইয়ানপসি করা ছাড়া কোনো ভাব নাই যে নিজেরা এখন একটু বাঁচি, পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, তাহলে হয়তো উই উইল ডু বেটার।